আচ্ছা মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যাও। হুম। হ্যাঁ বলুন শ্যাম সুন্দর বাবু, কেমন আছেন আপনি? হ্যাঁ, একদম ঠিক আছি আমি। আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। আপনি বলেছিলেন না যে আপনার মেয়ের জন্য একটা ছেলে লাগবে? ও একবার এসেছিল। এক মিনিট, ও আমার নিজের মেয়ে নয়। আমি জানি ম্যাডাম। ও আপনার স্বামীর আগের পক্ষের মেয়ে। যাই হোক না কেন শেষমেশ আপনারই তো মেয়ে নাকি? সেই জন্যই বলছিলাম আমি। ঠিক আছে, একটা ভালো সম্বন্ধ এসেছে আপনার মেয়ের জন্য। পাঠাবো কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওদের ফ্যামিলির ব্যাপারে বলুন। ম্যাডাম, ওরা পাশের গ্রামের বিশাল বড় জমিদার। কয়েক হাজার একর জমি আছে ওদের। কোটি টাকার গয়না জমি জমা আছে ওদের। ওদের কাছে বিশাল বিশাল তিনখানা বাংলোও আছে। কপাল ভালো থাকলে এরকম সম্বন্ধ আসে। হ্যাঁ ঠিক আছে, এবারে বরের ব্যাপারে বলুন। কোটি টাকার জমি জমা আছে, কিন্তু ছেলের একটা ছোটখাটো প্রবলেম আছে। এটা কি বলছেন আপনি? কি প্রবলেম আছে? বড় কোনো প্রবলেম না, কিন্তু দেখে মনে হয় একটু মাথার ডিফেক্ট আছে। আগের বছরও একদম ভালো ছিল। একবারও বাইক চালিয়ে যাচ্ছিল, তখন অ্যাক্সিডেন্ট হয়, ওর মাথায় একটা আঘাত লাগে। সেই কারণে ওর মাথার অপারেশন করতে হয়েছিল। তখন থেকেই ওর অবস্থা এরকম। আমি সব ভালো করে বলে দিলাম, এবার বলুন আপনি কি বিয়ে দেবেন? ঠিক আছে, একটু সময় দিন, আমি ভেবে জানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হুম, ওনার কথা শুনে মনে হচ্ছে ওরা বিশাল কোটিপতি। বিশাল বাড়ি আছে, গাড়ি আছে, গয়না আছে, জায়গা জমি আছে। আর কি চাই? কোনোভাবে কনভিন্স করিয়ে ওই বোকা হাওয়াটার সাথে বিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে সমস্ত জায়গা জমি বাড়ি আমার নামে করে নেব। এই সম্বন্ধটাকে আমি হাত থেকে বেরোতেই দেব না, একদমই নয়। হুম। আমরা এই সম্পর্কে রাজি আছি, আপনি এই বিষয়ে এগোতে পারেন। ঠিক আছে, আমি বরের ভাইকে আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে উনি আপনার সঙ্গে কথা বলবেন। ওনার সঙ্গে আপনি পুরো কথা বলে নেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখছি। ঠিক আছে ম্যাডাম। হ্যালো। হ্যালো, আপনি রাজশ্রী? হ্যাঁ হ্যাঁ আমি। বিয়ের ব্যাপারে কথা বলবার জন্য মিস্টার ব্যানার্জি আপনার ফোন নাম্বার দিয়েছিলেন। আপনার সঙ্গে দেখা করে আমি কথা বলতে চাই। কথা বলার জন্য বাড়ি যেতে পারি? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, আমি আপনাকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এখন আমি রাখছি। হুম। শুনছেন? বাড়িতে কি কেউ আছেন? হ্যাঁ আসছি। কাকে খুঁজছেন? দেখুন, আমি হলাম বরের দাদা। কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হয়েছে। ও আপনি? হুম। আসুন আসুন, ভেতরে হ্যাঁ। আসুন। আসুন, বসুন এখানে। 2 মিনিট, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। হুম।
এই নিন। থ্যাঙ্কস। কোনো ব্যাপার না। এবার বলুন। আমার ভাইয়ের জন্য সম্বন্ধ খুঁজি। হুম। আর দেখুন, টাকা পয়সার কোনো অভাব নেই। হুম হুম। আসলে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার ফলে ওর ব্যবহার একেবারেই বদলে যায়। বাচ্চাদের মতন কথা বলে ও। যখন আমরা ওর বিয়ের ব্যাপারে ভাবি, তখন ব্যানার্জি বাবু আমাদের বলেন যে আপনার বাড়িতে একটি মেয়ে আছে। আর আমিও অনেক চেষ্টা করেছি, কিন্তু একটা সম্বন্ধ ওর জন্য সেট করেনি। যদি আপনি রাজি থাকেন, তাহলে আমার ভাইটা একটা খুশি ভরা জীবন পাবে। আর এই বাড়িতে আপনি সিদ্ধান্ত নেন একমাত্র। ব্যানার্জি বাবু বলেছেন, ভেবে দেখুন। ঠিক আছে, আপনি এইভাবে বলছেন, আমি কি করে না করতে পারি? সত্যি কথা বলতে আপনার ভাইয়ের ব্যাপারে জানার পর খুব খারাপ লাগছে। আমি আমার মেয়ের বিয়ে আপনার ভাইয়ের সাথেই করাবো। জেনে ভালো লাগলো। তাড়াতাড়ি আপনার মেয়ের সঙ্গে কথা বলে ওকেও একটু রাজি করিয়ে নিন না। ও আমার একমাত্র মেয়ে, ও আমার কথা অবশ্যই শুনবে। হুম। ওর চিন্তা আপনি ছেড়ে দিন, ঠিক আছে? এই বিয়েটা অবশ্যই হবে, আপনি নিশ্চিন্তে এটা থাকুন। জেনে আমার ভালো লাগছে। আপনার মেয়ের সঙ্গে দেখা করতে আমরা কবে আসবো? কালকের দিনটা খুব শুভ, আপনি কালকেই আসতে পারেন। ঠিক আছে। আর একটা ইম্পর্ট্যান্ট কথা হলো, যদি আপনি আপনার মেয়ের বিয়ে আমার ভাইয়ের সঙ্গে দেন, তাহলে আমার ভাইয়ের নামে যা কিছু সম্পত্তি আছে সেটা আপনাকে আর আপনার মেয়েকেই হ্যান্ডেল করতে হবে। বিয়ের পর তো ওটা আমাদেরই সম্পত্তি, আমরা দেখব না তো আর কে দেখবে? বেশ বেশ, এখন আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কাল দেখা হচ্ছে। আচ্ছা। খুব তাড়াতাড়ি আমার হাতে প্রচুর টাকা আসতে চলেছে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে!